সো আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিন দেখাচ্ছে রাইট? ওকে, সো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একটা জিনিস, সেটা হলো সি টোকেন। সো টোকেন কাদের অ্যাকচুয়ালি বলি? সি টোকেনস আর দ্য বেসিক বিল্ডিংস ব্লক ইন সি ল্যাঙ্গুয়েজ হুইচ আর কনস্ট্রাক্টেড টুগেদার টু রাইট এ সি প্রোগ্রাম। দ্যাট মিনস আমরা যে সি কোডটা লিখি তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসই হলো একটা হলো কী বলবো, টোকেন। ওকে, সো এই টোকেনগুলো নিয়েই অ্যাকচুয়ালি আমাদের সি প্রোগ্রাম। ওকে, ইচ অ্যান্ড এভরি স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট ইন এ সি প্রোগ্রাম ইজ নোন অ্যাজ সি টোকেন। ওকে, অর লেক্সিক্যাল ইউনিট। তার মানে আমরা যে কোড লিখি সেই কোডের মধ্যেকার অ্যাকচুয়ালি সব কিছুই, ছোটো বড়ো সব কিছুই এক একটা সি টোকেন। ওকে, তাহলে সব কিছুই যদি সি টোকেন হয়, সব কিছু তো সেম থিং না। দ্যাট মিনস সি টোকেনের অনেকগুলো কি আছে, ক্লাসিফিকেশন আছে বা টাইপ আছে। সো এখানে 6 টাইপের সি টোকেন আছে। সো যদি আমি পড়ি, ফার্স্ট টাইপ হলো কি, কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে কি? কিওয়ার্ডস মানে অ্যাকচুয়ালি যেগুলো অ্যাকচুয়ালি সির মধ্যে আগে থেকেই কিছু কী বলবো রিজার্ভ কিওয়ার্ড থাকে, যেমন ইন্টিজার, চার, মানে যে কোনো টাইপ, ডেটা টাইপ। তারপরে আমরা যে লুপ লিখি, ফর, হোয়াইল, ডু, ওকে, এগুলো। অ্যান্ড তারপরে এই যে লুপের মধ্যে যে লিখি, ব্রেক লিখি, কন্টিনিউ লিখি। সো যেগুলো অ্যাকচুয়ালি সি এর রিজার্ভ কিওয়ার্ডস, ওগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কি, কিওয়ার্ড। ওকে, সবার ক্ষেত্রে কি সেম? ওকে ওকে, তাহলে একটু ওয়েট করেন, আমি দেখছি। অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করেই রেখে দিয়েছিলাম, পরে পড়াবো এই জন্য। সো সি টোকেন হলো, সি টোকেনস আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস ইন সি ল্যাঙ্গুয়েজ হুইচ আর কনস্ট্রাক্টেড টুগেদার টু রাইট এ সি প্রোগ্রাম। তার মানে টোকেনস হলো সি প্রোগ্রামের বেসিক বিল্ডিং ব্লকস, and each and every smallest individual units in a C program is known as C token or a lexical unit. তার মানে অ্যাকচুয়ালি আমরা যে সি কোড লিখি, সেই সি কোডের সব কিছুই, ছোট বড় সব কিছু, এভরিথিং হলো এক একটা সি টোকেন। কিন্তু অ্যাকচুয়ালি সি কোডের তো সব কিছু সেম থিং না। তার মানে অ্যাকচুয়ালি সি টোকেনের অ্যাকচুয়ালি অনেকগুলো কি আছে, টাইপ আছে। সো সি টোকেন অ্যাকচুয়ালি দেয়ার আর 6 টাইপস। সো ফার্স্ট টাইপ যদি বলি তাহলে সেটা হলো কি, কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড কি? কিওয়ার্ড তো আমরা অলরেডি জানি, যেসব ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি সি এর জন্য রিজার্ভ করে। ওকে, সো আচ্ছা, এখন কি সবাই আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন?
আচ্ছা, কেউ একটু জানান তো এখন শুনতে পাচ্ছেন কিনা? ওকে, ফাইন। আচ্ছা, তাহলে টাইপ আছে কি কি? কিওয়ার্ড, আমি যদি টাইপ বলি, 6টা টাইপ: কিওয়ার্ড, আইডেন্টিফায়ার্স, কনস্ট্যান্ট, স্ট্রিং, স্পেশাল সিম্বল অ্যান্ড অপারেটরস। আচ্ছা, তাহলে খেয়াল করেন কিওয়ার্ডস কি। কিওয়ার্ডস হলো আমরা অনেক আগেই শিখে আসছি যে কিওয়ার্ড হলো সি এর কিছু কি থাকে, রিজার্ভ ওয়ার্ড থাকে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি অন্য কাজে ইউজ করতে পারি না, ওগুলাই অ্যাকচুয়ালি কি বলে, কিওয়ার্ডস। সো কিওয়ার্ডস কি, যেমন হলো বিভিন্ন রকমের টাইপ, ডেটা টাইপ, যেমন কি ইন্টিজার, ফ্লোট, ডাবল, চার, এগুলো কি কিওয়ার্ড। তারপর কি এই যে লুপের নাম যে লিখি, হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ, ডু, তাহলে কি এগুলো কিওয়ার্ড, তাই না? তারপর লুপের মধ্যে অনেক সময় ব্রেক লিখি, কন্টিনিউ লিখি, এগুলো কিওয়ার্ড। সো এরকম যেগুলো আছে খেয়াল করবেন, ওগুলো হলো আইডিতে লিখলে কিওয়ার্ডগুলো একটা কালার আসে, মানে ইদার অরেঞ্জ কালার অর ব্লু কালার, এটা হলো আইডি টু আইডি করে ভ্যারি করে, বাট কিওয়ার্ডসগুলো লিখলে একটা করে কালার আসে আর কি, কালার হয়ে যায়। সো ওগুলাই হলো আমাদের কিওয়ার্ডস। আর এটা কি আইডেন্টিফায়ার্স। ওকে, আইডেন্টিফায়ার্স হলো অ্যাকচুয়ালি ভেরিয়েবল নেম টাইপের কিছু, মানে ভেরিয়েবল নেমগুলোই। ওকে, সেটা হতে পারে ভেরিয়েবল নেম, মানে নেমগুলো ভেরিয়েবল নেম, সেটা হতে পারে ফাংশন নেম। সো এই মানে যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা কোনো কিছুকে আইডেন্টিফাই করি অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেমন আমি অ্যাকচুয়ালি লিখলাম যে ইন্টিজার এ ইকুয়ালস টু 5, তার মানে আমি কি এ দিয়ে কোনো একটা ইন্টিজারকে বা কোনো ভ্যালুকে, ইন্টিজার নাম্বারকে আইডেন্টিফাই করছি, তাই না? তাহলে যে কোনো ভেরিয়েবল নেম বা ফাংশন নেম, যেমন এখানে কি আছে মেইন বা আপনার যে কোনো অন্য কোনো ফাংশন থাকলে, ফাংশন নেম থাকলে, সেই ফাংশন নেমগুলো বা ভেরিয়েবল নেমগুলো হলো অ্যাকচুয়ালি আইডেন্টিফায়ার্স। ওকে, তারপর কি আছে কনস্ট্যান্ট হলো যে কোনো কনস্ট্যান্ট নাম্বার, বাংলায় বলে ধ্রুব নাম্বার, মানে যেগুলো ফিক্সড আর কি। হ্যাঁ, যেমন আপনি লিখলেন যে হলো 10, 20, যদি আপনি লেখেন যে লেটস সে ইন্টিজার এ ইকুয়ালস টু 10 প্লাস 20, এটা লিখলে এই যে 10 আর হলো কি লিখলেন 20 লিখলেন, এই দুইটা হলো অ্যাকচুয়ালি কি কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তারপরে কি স্ট্রিংস কি ভেরি ইজি থিং, যেটা হলো স্ট্রিং সাইনের মধ্যে আমরা যেগুলো লিখি ওগুলো কি স্ট্রিং। ওকে, আচ্ছা, তারপরে কি আছে স্পেশাল সিম্বলস, তার মানে কি প্যারেনথেসিস, তারপরে কার্লি ব্রেসিস, তারপরে স্কোয়ার ব্র্যাকেট, এগুলো কি স্পেশাল সিম্বলস। ওকে, আচ্ছা, তারপরে কি আছে অপারেটরস, তার মানে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ বা ম্যাথমেটিক্যাল স্টাফ করতে যা যা লাগে, মড হতে পারে, এগুলো হলো কি অপারেটরস। খেয়াল করেন যে আমরা যে সি কোড লিখি, সি কোডের মধ্যে যেসব লেখা থাকে সেগুলা এই 6 টাইপের টোকেন ছাড়া আর কিছু নাই। ওকে, সবগুলোই এই 6 টাইপস অফ টোকেন অ্যাকচুয়ালি কি কাভার করে। আচ্ছা, এখন আসেন আমরা যদি একটু এইভাবে দেখি, একটা ট্রি আকারে দেখি, তার মানে ফার্স্টে সি টোকেন, কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের মধ্যে কি থাকে, ইন্ট, হোয়াইল, আইডেন্টিফায়ার অ্যাকচুয়ালি নেম, ভেরিয়েবল নেম বা ফাংশন নেম, কনস্ট্যান্ট হলো একটা নাম্বার, স্ট্রিং হলো স্ট্রিং সাইনের মধ্যে যা থাকে সেটা, অপারেটর আমরা তো জানি হলো কীভাবে ম্যাথমেটিক্যাল, স্পেশাল সিম্বল হলো প্যারেনথেসিস, ব্র্যাকেটস, কার্লি ব্রেসেস, এগুলো। ওকে, সো তাহলে আমরা যদি এখানে একটা কোড দেখি তাহলে খেয়াল করেন আমাদের এখানে একটা কোড আছে। সো এই কোডটা দেখে যদি আমরা টোকেন্সগুলো আইডেন্টিফাই করার ট্রাই করি, তাহলে খেয়াল করেন যে শুরুতে কি আছে, ইন্টিজার, ইন্ট মেইন, এই জায়গায় ইয়াটা কি ইন্টিজারটা, তাহলে কি ইয়েস কিওয়ার্ড। মেইনটা কি, তাহলে মেইন একটা আমরা জানি যে মেইন হলো একটা ফাংশন নেম, ইন্ট মেইন একটা ফাংশন, তাহলে মেইনটা এই ফাংশনের নাম, তার মানে ইয়াটা কি, মেইনটা কি আইডেন্টিফায়ার। ফাইন, মেইনের পর একটা কি আছে প্যারেনথেসিস, সেটা কি তাহলে স্পেশাল সিম্বলস। ইয়েস, গুড, ভেরি গুড।
তারপরে খেয়াল করেন মেইন ফাংশনটা একটা কার্লি ব্রেসিস দিয়ে, ওপেনিং কার্লি ব্রেসিস আর কি বলবো ক্লোজিং কার্লি ব্রেসিস দিয়ে আটকানো, তার মানে এইটাও কি একটা স্পেশাল সিম্বল, তাই না? আচ্ছা, এখন কোডের কি বলবো ভিতরে আসেন। ইন্টিজার লেখা, তাহলে এখানেও এই ইন্টিজারটা কি অ্যাকচুয়ালি কিওয়ার্ড, তাই না? আচ্ছা, তারপরে কি লেখা এক্স ওয়াই টোটাল, এইগুলো কি তাহলে? ইয়েস, এগুলো হলো ভেরিয়েবল নেম, তাহলে এগুলোকে আমরা বলতে পারি হলো আইডেন্টিফায়ার। ইয়েস। আচ্ছা, এখন হলো এখানে যদি আমরা আসি যে পরের লাইনে এক্সগুলো তো আমরা দেখলামই যে হলো আইডেন্টিফায়ার ইকুয়াল আছে, তাই না? খেয়াল করেন যেখানে যেখানে ইকুয়াল আছে আর প্লাস আছে অ্যাকচুয়ালি সবগুলোই কি অ্যাকচুয়ালি অপারেটর। ফাইন। তারপর এখানে কি আছে, এক্স ইকাল টু 10, ওয়াই ইকালস টু 20, তার মানে 10 আর 20 একটা ফিক্সড নাম্বার, তার মানে এই 10 20 কি কনস্ট্যান্ট। ওকে। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে হলো খেয়াল করেন এই যে প্রিন্টএফটা কি একটা কিওয়ার্ড। ওকে, ফাইন। এখন তারপরে আসেন যে স্ট্রিং সাইনের মধ্যে কি আছে, টোটাল। এই যে টোটাল 30, খেয়াল করেন এখানে যে প্রিন্ট হবে যে টোটাল, তারপরে টোটালের ভ্যালু, তার মানে এইখানে অ্যাকচুয়ালি এভাবেই লিখবেন যে টোটাল 30, কিন্তু মানে এখানে এই টোটালের ভ্যালু কি আসবে 30, তার মানে এই সম্পূর্ণটা মানে টোটাল 30টা একটা কি স্ট্রিং, কারণ এটা স্ট্রিং সাইনের মধ্যে আছে, তাই না? আচ্ছা, রিটার্নটা কি, রিটার্নটা হলো কিওয়ার্ড, তাই না? ওকে, ফাইন। তাহলে একটা কোড দিলে এইভাবে টোকেনগুলো ইয়া করতে পারবেন না, আইডেন্টিফাই করতে পারবেন না? ওকে, সো এগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন, এখানে কিছু লেখা আছে দেয়ার আর সাম রিজার্ভ ওয়ার্ড ইন সি ল্যাঙ্গুয়েজ, দোজ meaning are predefined in C programming, those are called C keywords। এগুলো তো আমি আগেই কি বলে আসছি যে কিছু ওয়ার্ড থাকে যেগুলো অ্যাকচুয়ালি কি সি এর জন্য কি করা, রিজার্ভ করা, ওগুলাই অ্যাকচুয়ালি keywords। Each keyword is meant to perform a specific function in a C program। আচ্ছা, তার মানে কিওয়ার্ডগুলো আমরা জানি যে এক একটা এক এক রকম কাজ করে। Each keyword has fixed meaning and that cannot be changed by ইউজার, তার মানে প্রত্যেকটা কিওয়ার্ডের একটা ফিক্সড মিনিং থাকে অ্যাকচুয়ালি, যেমন ইন্টিজার, ডাবল বা ফর, হোয়াইল, ডু, ব্রেক, কন্টিনিউ, রিটার্ন, এগুলোর একটা একটা কী থাকে, মিনিং থাকে, যেটা কিনা ফিক্সড, যেটা চাইলেও আমরা চেঞ্জ করতে পারি না। উই ক্যানট ইউজ এ কিওয়ার্ড অ্যাজ এ ভেরিয়েবল নেম, যেটা আগেই আমরা কী বলবো শিখে আসছি যে কিওয়ার্ড আমরা কোনো ভেরিয়েবল নেম বা আমাদের পার্সোনাল কোনো কাজে করতে পারি, ইউজ করতে পারি। Since uppercase and lowercase characters are not considered same in C, তার মানে আমরা জানি C কি case sensitive, we can use an uppercase keyword as an identifier। Fine, তার মানে হলো let's say integer কিন্তু lowercase keyword, তাই না? সো আপনি যদি চান যে ইন্টিজারকে আইডেন্টিফায়ার হিসেবে চালাবেন, তাহলে কিন্তু আপনি যদি সবগুলো কি বলবো লেটার যদি কি আপার কেস দিয়ে লেখেন, তাহলে কিন্তু ওটার ইন্টিজার আইডেন্টিফায়ার থাকবে না, ওটা কিন্তু একটা ইন্টিজার কিওয়ার্ড থাকবে না, ওটা কিন্তু আইডেন্টিফায়ার হয়ে যাবে। ওকে, বাট ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ এ গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। হ্যাঁ, ওকে, এটা তো আগে বলছি যে কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি যেভাবেই লেখেন অ্যাকচুয়ালি ওইটা আপনার পার্সোনাল কাজে ইউজ করা ঠিক না। এখানে কিওয়ার্ডের কিছু লিস্ট দেওয়া আছে, সিতে টোটাল 32 কিওয়ার্ডস আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, এটা কি বলবো মুখস্থ করার নাই কিছু, কোড করতে করতে এগুলো আর কি মাথায় চলে আসবে। যেমন এই যে অটো, ডাবল, কেস, 4, কন্টিনিউ, ডু, ডিফল্ট, কনস্ট্যান্ট, তারপরে ডাবল, এলস। সো এগুলো একটু পড়ে নেবেন যেন একটু হালকা পাতলা মাথায় থাকে। ওকে, অ্যাকচুয়ালি কিওয়ার্ড দেখলেই বোঝা যায় যেটা কি কিওয়ার্ড কি। ওকে, আইডেন্টিফায়ার যেটা বললাম ভেরিয়েবলস, ইচ প্রোগ্রাম স্টেটমেন্ট ইন এ সি প্রোগ্রাম আর গিভেন এ নেম কল্ড আইডেন্টিফায়ার্স।
নেম গিভেন টু আইডেন্টিফাই ভেরিয়েবলস ফাংশন এক্সেট্রা। আর এক্সাম্পল ফর আইডেন্টিফায়ার যেটা বললাম যে অ্যাকচুয়ালি ফাংশনের নেম বা ভেরিয়েবল নেম এগুলো সবগুলো কি আইডেন্টিফায়ার, যেমন ইন্ট এক্স, হেয়ার এক্স ইজ এ নেম গিভেন টু অ্যান ইন্টিজার ভেরিয়েবলস, তার মানে এক্সটা কি একটা আইডেন্টিফায়ার, তাই না? আচ্ছা, এখানে কিছু আছে রুলস ফর কনস্ট্রাক্টিং আইডেন্টিফায়ার নেম ইন সি, মানে ভেরিয়েবল নেমিং কনভেনশন। এগুলো আমি অলরেডি ডিসকাস করে ফেলছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, এগুলো চাইলে আপনারা একটু গো থ্রু করতে পারেন। ওকে, আচ্ছা, কনস্ট্যান্ট নিয়ে বলার কিছু নাই। কনস্ট্যান্ট ইন সি refers to fixed values that do not change during the execution of a program, মানে যেগুলো একদম ফিক্সড ভ্যালু। ওকে, যেমন ফর এক্সাম্পল 1, 2.5। ওকে, প্রোগ্রামিং ফাংশন। আচ্ছা, কনস্ট্যান্ট যে শুধু নাম্বার হয় মানে সেটাও কিন্তু না। কনস্ট্যান্ট মানে ফিক্সড ভ্যালু, সেটা হতে পারে নাম্বার, মানে সেটা হতে পারে কি ইন্টিজার, হতে পারে ডাবল, হতে পারে চার, বা স্ট্রিংও কিন্তু একটা কি কনস্ট্যান্ট হতে পারে। ওকে, আর দ্য এক্সাম্পল অফ কনস্ট্যান্ট। আচ্ছা, ইন সি কনস্ট্যান্ট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ফলোস। আচ্ছা, ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়াল কনস্ট্যান্ট, যেগুলো হলো অ্যাকচুয়ালি যেগুলো একটু কী বলবো খেয়াল রাখবেন। ফার্স্ট অফ অল দুই ভাগে ভাগ করা হয়, নিউমেরিক আর কি ক্যারেক্টার কনস্ট্যান্ট, আর কিছু আছে কি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট, মানে যে ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এন। ওকে, আচ্ছা, এখন এখানে আসেন যে নিউমেরিকের মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা হলো কি ইন্টিজার আর হলো কি রিয়েল। ক্যারেক্টারের মধ্যে কি আছে সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, মানে একটা কি ক্যারেক্টার হিসেবে যা আমরা মানে কি বলবো চিনি আর কি। আর তারপর কি স্ট্রিং কনস্ট্যান্ট। ওকে, যেটা কি না মাল্টিপল থাকে, ক্যারেক্টার থাকে। ফাইন। আচ্ছা, ইন্টিজার কনস্ট্যান্ট এগুলা হলো ইন্টিজার কি জিনিস এগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে, সো আপনারা একটু এগুলো গো থ্রু করলেই বুঝে যাবেন। ওকে, রিয়েল কনস্ট্যান্টও সেম থিং, আপনারা একটু দেখবেন যে রিয়েল কনস্ট্যান্ট অলসো কল্ড ফ্লোটিং পয়েন্ট, মানে ফ্র্যাকশনাল নাম্বারগুলো আর কি। এই স্লাইডগুলো একটু গো থ্রু করেন, এগুলো হলো বিএলসিতে আপলোড করা আছে। সিঙ্গেল ক্যারেক্টার, স্ট্রিং, কনস্ট্যান্ট এগুলো আপনারা সব কিছু জানেন। ব্যাকস্ল্যাশ এগুলো একটু মানে গো থ্রু করে নেবেন। এই যে লিস্ট অফ স্কেপ সিকোয়েন্স, সো এগুলো কোনটার কি কাজ এগুলো একটু পড়ে নেবেন। সেম থিং, যেমন এই যে ব্যাকস্ল্যাশ বি মানে হলো যেমন বলছে ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন, ব্যাকস্ল্যাশ এফ মানে ফর্ম ফিড। সো এগুলো একটু সবগুলো হয়তো এখন লাগবে না আপনাদের, বাট এগুলো একটু মাথায় রাখবেন। ওকে, special symbol, the following special symbols are used in C having some special meaning and thus cannot be used for some other purpose, মানে কি স্পেশাল সিম্বলগুলো অ্যাকচুয়ালি আমরা যেগুলো কাজে ওগুলো বানানো সেগুলোতেই অ্যাকচুয়ালি ইয়ে করতে হবে, বাকি কোনো কাজে ইউজ করা যাবে না। স্পেশাল সিম্বল কী কী, যেমন এই যে কার্লি ব্রেসেস, প্যারেন্থেসিস, কী বলবো স্কোয়ার ব্র্যাকেট, কোলন, সেমিকোলন, অ্যাস্টেরিক্স, কমা, ইকুয়াল, 3 ডট, হ্যাশ, এগুলো হলো কি স্পেশাল সিম্বল। ওকে, আচ্ছা, সো এগুলো নিয়ে একটু লেখা আছে, এই যে কী বলবো ব্রেসেস, প্যারেন্থেসিস, ব্র্যাকেট এগুলো নিয়ে একটু পড়বেন। অপারেটর কী জিনিস, এটা তো অপারেটরের ওপর 3টা ক্লাস হয়েছে, সো এগুলো একটু গো থ্রু করে যাবেন। আই থিঙ্ক এগুলো সব কিছু আপনারা জানেন। ওকে, আচ্ছা, এই তো শেষ। এইগুলো হলো সি টোকেন্স। তার মানে আমরা কি শিখলাম, আমরা শিখলাম অ্যাকচুয়ালি যে সি কোডের মধ্যে অ্যাকচুয়ালি যা যা থাকে সবগুলোই কি একটা না একটা সি টোকেন্সের আন্ডারে থাকে। তার মানে এখন যদি আমাদের একটা কোড দেয়, তাহলে কোড দিয়ে যদি লেটস সে মিডেই কি বলে যদি এরকম আসে একটা কোড দিয়ে বললো আইডেন্টিফাই দ্য সি টোকেন্স, তাহলে কি সবাই কি পারবেন না? ওকে, সবার তো পারা উচিত। ওকে, ফাইন। সো এখন যেটা একটা ছোট্ট জিনিস পড়বো সেটা হলো ছোটখাটো জিনিস, আচ্ছা, সেটা হলো আস্কি ভ্যালু।
আস্কি ভ্যালু কি ওটা তো আপনারা কি শিখে আসছেন তাই না অলরেডি, যে আস্কি ভ্যালু কি জিনিস। যদি শর্টকাটে বলি তাহলে প্রত্যেকটা ভ্যালুর লেটসে প্রত্যেকটা কনস্ট্যান্ট ভ্যালুর এক একটা কি আস্কি ভ্যালু থাকে, ওকে, যেটা অ্যাকচুয়ালি আমাদের কি বলে মেমোরি অ্যাড্রেসে থাকে, স্টোর থাকে। সো অনেক সময় আমরা যে ভ্যালুটা একটা কি নাম্বার, ইন্টিজার নাম্বার, ওকে, আমাদের অনেক সময় ক্যারেক্টার নিয়ে কাজ করার সময় আস্কি ভ্যালু নিয়ে কাজ করা লাগতে পারে, ওকে। সো লেটস আমরা হলো যদি এরকম করে লিখি যে 4 তারপরে স্ক্যানএফ করব %c $a, তাহলে কি হবে, এই এর মধ্যে একটা কি হবে, আস্কি ভ্যালু স্টোর হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে দেই ইনপুট দেই লেটস সে a, তাহলে এই স্মল এর মধ্যে এই এটা স্টোর হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি করি প্রিন্ট করি লেটস সে printf %c a, এই লাইনটা এক্সিকিউট হলে কি প্রিন্ট হবে, যেটা এন্টার করলাম সেটাই তো হবে প্রিন্ট, হ্যাঁ, আপার কেস এ, ইয়েস। এখন যদি আমি এই সেম থিং লিখি, এটা হলো আমরা জানি একটা কি ক্যারেক্টার, বাট এখানে সি না দিয়ে ওকে, আমার স্ক্রিন মনে হয় একটু ফ্রিজ হয়ে আছে। আমি যদি অ্যাকচুয়ালি এখানে সি না দিয়ে ডি দেই তাহলে কি আসবে, আমি এখানে সি না লিখে দিই, আচ্ছা, তাহলে আমি এখানে সি না দিয়ে ডি দিলে অ্যাকচুয়ালি এখানে কিন্তু এখন এই এ কে, এ যদিও একটা ক্যারেক্টার, বাট এ কে অ্যাকচুয়ালি কি ইন্টিজার হিসেবে কি বলে ট্রিট করবে, তখন অ্যাকচুয়ালি এর যে আস্কি ভ্যালুটা সেটা আসবে। সো আপার কেস এর আস্কি ভ্যালু হলো 65, তাহলে এখানে কি আসবে, 65 আসবে, ওকে। তাহলে লেটস সে আমরা জানি আপার কেস এ এর আস্কি ভ্যালু 65, আপার কেস জেড এর আস্কি ভ্যালু হলো 90, লোয়ার কেস এ এর আস্কি ভ্যালু হলো 97, লোয়ার কেস জেড এর আস্কি ভ্যালু হলো 122। সো এই আস্কি ভ্যালুগুলো একটু মাথায় রাখবেন, ওকে। কেন রাখবেন, অনেক সময় প্রবলেম সলভ করতে গিয়ে এমন হতে পারে না যে আমি জাস্ট একটা কেসের দেই আর কি, এক্সাম্পল দেই, এরকম অনেক মানে কিছুই থাকতে পারে। সো লেটস সে কোনো একটা প্রোগ্রামে এরকম লাগলো যে আপনাকে একটা ইনপুট দিল যে লেটস সে ফর এক্সাম্পল বি, বা যে কোনো একটা লেটার দিল। সো প্রোগ্রামে লেটস সে এরকম করা লাগছে যে বি এর 10টা মানে বি এর 10টা লেটার পরের লেটারটা কি। সো তাহলে কি আপনি আবার এই সিতে যাবেন, ডিতে যাবেন, ইতে যাবেন, এফে যাবেন, এরকম করবেন না, এরকম কিন্তু করা লাগছে না। তাহলে আপনি সহজে কি করবেন, সহজে যেটা করবেন যে এই বি এর যে আস্কি ভ্যালু, লেটস সে বি এর আস্কি ভ্যালু কত, 66 হবে, তাই না। বি এর আস্কি ভ্যালুর সাথে 10 যোগ করবেন, তাহলে 10 যোগ করলে কি হবে, 76 পাবেন না। তাহলে এই 76 এর যে করেসপন্ডিং কি ভ্যালু, ক্যারেক্টারটা, সেটাই কি অ্যাকচুয়ালি বি এর কি 10 লেটার পরের ক্যারেক্টার না। হ্যাঁ, তাহলে হয়তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি কি এইভাবে করে প্রবলেম সলভ করতে পারেন, যে আমরা সরাসরি হয়তো চাইলেই কোডের মধ্যে তো এইভাবে লিখতে পারবো না যে এর পরে বি আসবে নাকি সি আসবে। সো আমরা তো চাইলে এরকম কি বলে লিখতে পারবো না যে বি+1, এটা আমাদের তো কি বলে সি দিবে না, তাই না।
আমরা যদি বি প্লাস ওয়ান করি এটাকে কি মানে ইয়া দিবে, সি দিবে না, কিন্তু আমরা যদি কি করি বি এর আস্কি ভ্যালুর সাথে ওয়ান যোগ করি তাহলে এইটা আমাদের সি দিবে। ওকে, সো এগুলো একটু ছোটোখাটো জিনিস, এগুলো একটু দেখে নেবেন। আর একটা কি, হ্যাঁ আচ্ছা এটা ভেরি গুড, এটাতে আসবো আমি। সেটা হলো কি টাইপ কাস্টিং করা যায়। ওকে, আপনি চাইলে টাইপ কাস্টিং করতে পারেন বা নাও করতে পারেন। আপনি চাইলে এই যে কি বলে 67 না, লেটস সে এইটা স্টোর আছে হলো একটা ভেরিয়েবলের মধ্যে, লেটস সে n ইকুয়ালস টু 67, একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে। ওকে, সো আপনি যদি প্রিন্টএফ করতে যান, খেয়াল করেন এইখানে কি করবেন, পার্সেন্টেজ ডি এর জায়গায় ডি না দিয়ে সি দিবেন। সি দিয়ে যদি এনটা প্রিন্ট করেন তাহলে অ্যাকচুয়ালি সে এই এন এর ভ্যালুটাকে আর ইন্টিজার হিসেবে ট্রিট করবে না, তখন সে এন এর ভ্যালুটাকে করেসপন্ডিং ক্যারেক্টারে নিয়ে যাবে, ক্যারেক্টারে নিয়ে গিয়ে সেই ক্যারেক্টারের ভ্যালুটা প্রিন্ট করে দেবে। ওকে, আচ্ছা সো এখন আমরা যদি আর একটা জিনিস বলি, আজকে আমার নেটের অবস্থা খুবই বাজে দেখছি। আচ্ছা ফাইন, এখন যদি বলি যে একটা জিনিস, ছোট জিনিস, সেটা হলো কি ইওএফ, এন্ড অফ ফাইল। ইওএফ মানে এন্ড অফ ফাইল। ওকে, আচ্ছা প্রবলেম স্টেটমেন্টে এরকম করে বলতে পারে যে তুমি ইনপুট নাও যতক্ষণ পর্যন্ত ইউজার দিবে, ইনপুট দিবে। মানে আমরা যে কি বলে শিখে আসছি যে ল্যাবে করে আসছি যে লেটস একটা নাম্বার দেয়, নাম্বার অফ কি বলবো টেস্ট কেসেস, লেটস 5 দিল, তার মানে হয়তো এরপরে 5টা ইনপুট দিবে, তাই না? তাহলে এইখানে কিন্তু 5টা কিন্তু কি স্পেসিফাই করে দেওয়া যে হ্যাঁ 5 দিলে এরপরে 5টা ইনপুট আসবে। বাট যদি এরকম হয় অ্যাকচুয়ালি যে এরকম করে ফিক্স থাকবে না যে কয়টা ইনপুট দিবে, এটা আপনি কি বলে জানেন না, মানে যে কয়টা ইনপুট দিবে সেই কয়টা কি বলবো রিড করতে হবে, এরপরে আর না দিলে তারপরে আর কি বলবো রিড করতে হবে না। ওকে, তাহলে যদি মানে একটা কি বলবো ব্ল্যাঙ্ক স্পেস যদি ইয়া করে, আচ্ছা মানে ব্ল্যাঙ্ক লাইন যদি ইয়া করে এন্টার করে, তাহলে আপনার কি কোড আর কোনো ইনপুট নিবে না, ওখানেই কি ব্রেক হয়ে যাবে। তাহলে যে কাজটা করবেন যে আগে আমরা লেটসে কোনো একটা ভ্যালু নিতে হবে, সে লেটসে বলতেছে যে আপনাকে এরকম একটা কোড দেওয়া আছে, এরকম একটা যে লেটসে বলা আছে যে হলো read the age of users and tell them if he or she can be a voter or not. Read the age until EOF। যদি এটা লেখা থাকে তাহলে আপনি জানেন না অ্যাকচুয়ালি যে কয়টা নাম্বার দিবে বা কয়টা। এখানে সহজ কথা হলো, যদি আমি বলি প্রবলেমটা যে একটা এজ নেবেন, নিয়ে বলবেন যে ভোটার হতে পারবে কি পারবে না। যদি এজ 18 এর সমান বা উপরে হয় তাহলে কি হতে পারবে, কম হলে হতে পারবে না, সিম্পল কোড। বাট এখানে যেটা আছে এক্সট্রা জিনিস সেটা হলো কি আপনি জানেন না অ্যাকচুয়ালি কয়টা ইউজার অ্যাকচুয়ালি তাদের এজটা দিবে, ইনপুট দিবে। ওকে, ওইটা অ্যাকচুয়ালি কি বলবো আনডিফাইন্ড। সো ওইটা একটা হতে পারে, দুইটা হতে পারে, যে কোনো নাম্বার অ্যাকচুয়ালি হতে পারে। বাট যখন ইনপুট দেওয়া শেষ করবে
তখন সে আর কোনো কিছু নিবে না। তাহলে সেটা লিখতে হলে আমরা কি করব, এখানে লেটস সে মেইন ফাংশনের মধ্যে ইন্ট মেইন, এটার মধ্যে কি করব, শুরুতে কি দিব, ইন্টিজার এজ নামের একটা ভেরিয়েবল যেভাবে আগে নিতাম সেটাই। সো লেটস সে আগে লিখতাম কিভাবে, লেটস সে আমাকে পাঁচজন দিবে, মানে 5টা নাম্বার দিবে, 5টা এজ নিবে। তাহলে আমরা যে কাজটা করতাম যে এইভাবে লিখতাম, যদি একটা লুপ লিখি, হোয়াইল লুপ লিখি, যে ইন্টিজার I ইকুয়ালস টু 1, তাহলে যে কাজটা করতাম যে হোয়াইল I লেস দেন অর ইকুয়ালস টু কি 5, তাই না? তখন আমরা কি করতাম, এটার মধ্যে স্ক্যানএফ করতাম, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি ampersand এজ, তারপরে সেই এজ নিয়ে একটা ইফ কন্ডিশন লিখতাম, এখানে লিখে যা দেওয়ার সেটাই কি বলে করতাম, তাই না? যদি 18 এর কম হয় তাহলে কি হবে না, ভোটার, সমান বা বেশি হলে ভোটার হবে, সেই কাজটা এখানে করতাম, তাই না? এখানে ইফ ব্লক লাগছে, সহজ কাজ। ওকে, শেষ, আমাদের কোড শেষ। কিন্তু এখানে যেটা বলা আছে, চেঞ্জ আছে, এইখানে যে আমি 5 লিখছি কারণ আমি জানতাম যে 5জন হয়তো তাদের ইয়াটা দিবে, ইনপুটটা কি বলে দিবে, কিন্তু আমি এখানে জানি না যে কয়টা নাম্বার দিবে। এখানে বলছে যে রিড দ্য এজ আনটিল ইওএফ এন্ড অফ ফাইল। সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হলো, এই যে স্ক্যানএফটা ছিল, এই স্ক্যানএফটা আর এখন এখানে থাকবে না, আমি স্ক্যানএফটা ভিতরে লিখে দিব। ওকে, তাহলে এই যে হোয়াইলের মধ্যে যে আছে, এইখানে আমি এই স্ক্যানএফটা নিয়ে আসবো হোয়াইলের মধ্যে। এইটাকেই হোয়াইলের মধ্যে লিখবো এখন। লিখে এখানে কি দিব, ইজ নট ইকুয়ালস টু EOF, সবগুলো আপার কেস। শেষ, সেম থিংস, সেম কাজ করবে। এই হোয়াইল লুপের কি কন্ডিশনের মধ্যেই যাবে যে এই জায়গায় হলো একটা কি নিবে, নাম্বার নিবে, নাম্বার কি করবে, রিড করবে। ওকে, তাহলে এখানে যদি নাম্বার দেন, একটা ইনপুট দেন, ইনপুট দিয়ে যদি কি করেন, এন্টার প্রেস করেন, তাহলে অ্যাকচুয়ালি এইখানে একটা নাম্বার চলে আসবে, এবং এই জায়গায় একটা নাম্বার মানে কি বলে চলে আসলেই অ্যাকচুয়ালি এই সম্পূর্ণটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। কারণ কি, তখন একটা কি বলে নাম্বার আসবে, সেই নাম্বারটা ইজ নট ইকুয়াল টু এন্ড অফ ফাইল। ওকে, তার মানে এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। ট্রু হলে অ্যাকচুয়ালি লুপ চলবে, তখন অ্যাকচুয়ালি এই ব্লকের মধ্যে যে কাজ হবে সেই কাজটাই হবে। এবং তখন এই যে এখানে তো কি বলে নাম্বারটা তো কি বলে ছিলই, ইনপুট তো ছিলই এখানে এজটা, সো সেই এজ নিয়েই, সেই ভেরিয়েবলটা নিয়েই ভিতরে আগের মতোই সব কাজ হবে। কিন্তু যখন একটা নাম্বার না দিয়ে, কোনো কিছু ইনপুট না দিয়ে প্রেস করবেন, এন্টার প্রেস করবেন, তখন অ্যাকচুয়ালি এই জায়গায় কিন্তু কোনো কিছু আসবে না, তখন এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কি EOF হয়ে যাবে। ওকে, তখন কি আসবে যে EOF ইজ নট ইকুয়ালস টু EOF, এটা কিন্তু ফলস হয়ে যাবে তখন, তাই না? এটা একটা ফলস স্টেটমেন্ট হয়ে যাবে, তখন হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে, আর কোনো নাম্বার নিবে না। সো ক্লিয়ার? এটা কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রেও হবে, কি ফ্লোটের ক্ষেত্রেও হবে, চারের ক্ষেত্রে হবে, সব কিছুর ক্ষেত্রে হবে। সরি, একটু আবার বলো। না 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 না, তাহলে না, আপনি তো নাম্বারই দিবেন, আপনি তো জানেন যে নাম্বারই দিবেন, তাই না? সো খেয়াল করেন, লেটস সে আমি জানি না, আমি হলো কি বলবো কোডার, আমি জানি না আপনি কয়টা নাম্বার কি বলে দিবেন, আমি এই কোডটা লিখলাম, ফাইন। বাট লেটস সে আপনি জানেন আপনি 5টা নাম্বার কি বলে দিবেন, তাহলে ফার্স্টে কি করবেন, লেটস সে আপনি ফার্স্টে দিলেন যে 10 দিয়ে কি করবেন, এন্টার চাপবেন, তাই না? 10 দিয়ে এন্টার চাপলেন, ফাইন। তাহলে 10 কি বলে নিল, ফাইন, 10 নিয়ে সব কাজ করলো। তারপরে লেটস চাপলেন 20 লিখে কি চাপলেন, এন্টার চাপলেন। তারপরে লেটস চাপলেন 90 লিখে এন্টার চাপলেন। তারপরে লিখলেন লেটস
18 লিখে এন্টার চাপলেন, তারপরে লেটসে দিলেন 27 লিখে এন্টার চাপলেন। এখন আপনার কাছে যে 5টা সংখ্যা ছিল 5টাই কিন্তু শেষ দেওয়া, তারপরে কিন্তু আপনার আর কোনো নাম্বার দেওয়া নাই। তখন আপনি কি চাপবেন যে আমার যে কোডটা সেটা কি বলে শেষ হয়ে যাক, তখন আপনি কি কোনো নাম্বার না দিয়ে অ্যাকচুয়ালি কি চাপবেন, এন্টার চাপবেন না, যে শেষ আমার কি বলে নাম্বার দেওয়া শেষ। তো যখন কোনো নাম্বার না দিয়ে এন্টার চাপবেন তখন অ্যাকচুয়ালি কোড কি বুঝবে যে হ্যাঁ ঠিক আছে আপনার হয়তো সব কিছু দেওয়া শেষ। তখন অ্যাকচুয়ালি সে এখানে কি এই জায়গায় কোনো নাম্বার আসবে না, নাম্বার ছাড়াই কি আসতেছে, এন্টার আসতেছে। তখন অ্যাকচুয়ালি কি নাম্বার ছাড়াই এন্টার আসা মানে ওইটা ইওএফ, এন্ড অফ ফাইল। তো তখন কি কম্পেয়ার করবে যে এন্ড অফ ফাইল ইজ নট ইকুয়ালস টু এন্ড অফ ফাইল। সো এটা তো ফলস। তো ফলস হলে কি এই হোয়াইল লুপ ব্রেক হয়ে যাবে, তার মানে কি কোড ব্রেক হয়ে গেল। ক্লিয়ার সবাই? সো ফাইন ফাইন, তার মানে কি অ্যাকচুয়ালি, তার মানে হলো যদি এরকম থাকে যে স্পেসিফিক করা না থাকে, যে আমাকে যদি এন্ড অফ ফাইল মানে ফাইলের শেষ পর্যন্ত আমি জানি না যে কয়টা নাম্বার আছে, সবগুলোই যদি কি কি বলবো রিড করতে হয়, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই ইওএফ নিয়ে কাজ করতে পারি। মিডে এরকম আসতেই পারে কোশ্চেন যে ফাইল রিড করো, যে এন্ড অফ ফাইল মানে অ্যাকচুয়ালি কি নাম্বারগুলো বা ক্যারেক্টারগুলো বা যে যাই হোক না কেন, যে টাইপই হোক না কেন, রিড করো আনটিল এন্ড অফ ফাইল। সো তাহলে এইভাবে কোডটা লিখবেন। ওকে, সো এগুলা নিয়ে একটু দেখবেন, স্লাইডেও আছে মেবি, হ্যাঁ স্লাইডেও আছে। সো এগুলো নিয়ে একটু একটু দেখবেন অ্যাকচুয়ালি, একটু দেখলেই একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, সোফার তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের সব কিছুই পড়াশোনা শেষ, মিড পর্যন্ত সব কিছুই শেষ। সো এখন কি কারো কোনো কোশ্চেন আছে, মানে সোফার যা যা শেখা হলো এগুলো নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন প্যাটার্ন নিয়ে যদি বলি, আচ্ছা আমাদের ফার্স্ট অফ অল একটা ইয়ে আছে, এটা কি জানেন, ওই যে কি বলে কোশ্চেন ব্যাংক আছে, এটা জানেন? তো কোশ্চেন ব্যাংক খুললেই তো ওখানকার প্যাটার্ন তো বুঝতে পারেন। সো ওখানে একটা ফার্স্ট অফ অল মানে এরকম থাকবে, একটা কোড থাকবে। ওকে, সো ওই কোডের মধ্যে থেকে আপনাকে কোডের ইরর বের করতে হবে। ফাইন, ইরর বের করতে হলো, তারপরে লেটস এরকম থাকতে পারে যে তারপরে ইরর বের করে সেই ইররটা ফিক্স করে একদম যে কি বলে সঠিক কোডটা সেটা কি বলবো লেখা লাগতে পারে। ফাইন, তারপরে কি হতে পারে, তারপরে একটা কোড থাকতে পারে, কোড থেকে কি বলে টোকেনগুলো ইয়া করা লাগতে পারে, আইডেন্টিফাই করা লাগতে পারে। একটা ফ্লোচার্ট থাকবে, একটা ফ্লোচার্ট থাকবে মাস্ট, আর কোড থাকবে 2-3টা 4টা। ওকে, সো কোডগুলো হতে পারে খুব শর্ট কোড বা হতে পারে একটা কি বলবো সিনারিও বেস কোড। সো এই যে আসেন আমরা এখন একটা প্রবলেম একটা কি বলবো কোশ্চেনের সেট একটু সলভ করার ট্রাই করব। ওকে, বলেন। ইয়েস, ফ্লো চার্ট হলো যেভাবে কালকে ছিল কুইজে ওরকম, কোডগুলো ওরকম হুবহু আপনারা কোডে মানে আইডিতে যেভাবে লেখেন কোড ওইভাবেই লিখতে হবে। ওকে, ওখানে কিন্তু কোডে কোনো থাকলে কি বলবো ইরোড থাকলে কিন্তু ওটা ভুল, ওটাতে কিন্তু কাটবো, মার্কস কাটবো। ওকে, সো আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ আইডিতে কোড করার সময় কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি বলবো বুঝতে পারি যে কোন জায়গায় ইরোডটা আসতেছে, কিন্তু যখন খাতায় লিখবেন তখন কিন্তু ভুল করে আসলেও কিন্তু কি বোঝার উপায় নাই যে অ্যাকচুয়ালি কোন জায়গায় ভুল করে আসছেন। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। ওকে ফাইন, আসেন এই জিনিসটা সলভ করার ট্রাই করি। ওকে, আচ্ছা এইখানে এইটা একটা সেমিস্টারের মিড টার্মের কোশ্চেন। সো এখানে 1 নম্বরে কি আছে একটু সবাই খেয়াল করেন, যে ফ্রম দ্য ফলোয়িং কোড আইডেন্টিফাই দ্য লিস্ট অফ কিওয়ার্ডস। এখানে খেয়াল করেন আমাদের যে কি বলে টোকেন আছে সেটার মধ্যে আমরা জানি একটা কি ছিল টোকেন কিওয়ার্ডস টাইপের, আর একটা কি ছিল আইডেন্টিফায়ার টাইপের, তাই না? এখানে বলছে যে অ্যাকচুয়ালি কিওয়ার্ডস আর আইডেন্টিফায়ার এই দুইটা টাইপের টোকেন কি করেন, আইডেন্টিফাই করেন। তাহলে ফার্স্ট অফ অল যদি আইডেন্টিফাই করি কি কিওয়ার্ডস
তাহলে খেয়াল করেন আমরা যদি কি বলে কিওয়ার্ডসটাকে যদি রেড পেন দিয়ে যদি ইয়া করি আইডেন্টিফাই করি তাহলে খেয়াল করেন ফার্স্ট অফ অল কি আসবে আইডেন্টিফায়ার আইডেন্টিফায়ার তাহলে ফার্স্ট অফ অল কি আসবে মেইন না না আইডেন্টিফায়ার ফার্স্টে আসবে মেইন না না ফার্স্টে আসবে মেইন আইডেন্টিফায়ার মানে কি ভেরিয়েবল নেম বা কি ফাংশন নেম তাহলে এই মেইনটা একটা আইডেন্টিফায়ার মেইন একটা আইডেন্টিফায়ার আচ্ছা আমি একটু কালার কোড করে দেই লেটস সে আইডেন্টিফায়ার আমরা আইডেন্টিফাই করব রেড পেন দিয়ে মেইনটা আইডেন্টিফায়ার তারপর কোনটা আইডেন্টিফায়ার টোটাল ভেরি গুড এখানে কিন্তু আপনাদের এক্সাম হলে এরকম রেড পেন ব্লু পেন লাগবে না আপনারা জাস্ট একটা কি বলে লিস্ট লিখবেন যে এইভাবে লিখবেন যে আইডেন্টিফায়ার এটার একটা লিস্ট কিওয়ার্ড এটার একটা লিস্ট এইভাবে ইয়া করবেন লিস্ট করবেন ওকে আচ্ছা তারপরে আইডেন্টিফায়ার কি আছে প্রাইস ভেরি গুড তারপরে কি আছে গ্রিটিং ওকে তারপরে আইডেন্টিফায়ার কি আছে না টোটাল তো একবার তো ইয়া করে আসছি বলে আসছি একবার থাকলে ওইটা কি বারবার লিখতে হবে আর কোনো কিছু আছে কি প্রিন্টএফ না প্রিন্টএফ কি ইয়া নাম ভেরিয়েবল নাম বা কি বলবো ফাংশনের নাম না আর কোনো আইডেন্টিফায়ার নাই অ্যাকচুয়ালি এরপরে কি আছে কিওয়ার্ডস তো কিওয়ার্ডস লেটস সে আমরা এটা আইডেন্টিফাই করব হলো গ্রিন কালার দিয়ে সো ফার্স্ট অফ অল কিওয়ার্ড কি আছে ইন্টিজার তারপরে কি আছে ফ্লোট তারপরে 4 তারপর কি আছে ইফ তারপরে প্রিন্টএফ তারপরে এলস তারপরে রিটার্ন ভেরি গুড সো এটা করবেন ওকে আচ্ছা তাহলে তো এটা খুব ইজি জিনিস নেক্সট কোড আছে বলেন ওইটা হলো এই যে হ্যাশ হ্যাশ কি বলে যেগুলো ছিল আচ্ছা এইটা 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 যেগুলো ছিল এটাতে কি বলে যদি যাই হ্যাশটা কি আমার ইয়েস স্পেশাল সিম্বল ইনক্লুডটা কি আমার তাহলে ইনক্লুড কি ইয়া কি বলে কিওয়ার্ড বলেন কার কোনো আইডিয়া আছে বলেন এটা কি হবে 6টার মধ্যে এটা কি হবে বলেন একটু ভেবে বলেন যে কনস্ট্যান্ট আচ্ছা আচ্ছা না কনস্ট্যান্ট না বলেন কনস্ট্যান্ট কি থাকে অ্যাকচুয়ালি হ্যাঁ সো ফিক্সড ভ্যালু মানে কি একটা টাইপের ভ্যালু এটা কি ওরকম কোনো ফিক্সড ভ্যালু এটা কোনো কি ইন্টিজার বা স্ট্রিং তাহলে বলেন আর কার কোনো আইডিয়া এই শুধু 2-3 জনই ইয়া করতেছেন কি বলবো অ্যান্সার করতেছেন বাকিরা কি আছেন প্রসেসর ডিরেক্টিভ হ্যাঁ বলেন আর কেউ বলেন আচ্ছা এখন আমি যদি বলি যে এই ইনক্লুডটা অ্যাকচুয়ালি হলো এই ইনক্লুডটা হ্যাঁ হ্যাঁ
না, না। আচ্ছা, খেয়াল কর। আচ্ছা, সো এই হ্যাশটা কি ছিল? আমার হ্যাশটা ছিল কি স্পেশাল, সরি, হ্যাঁ, কি বলে স্পেশাল টোকেন, তাই না? আর এই এই ইনক্লুডটা অ্যাকচুয়ালি এইটাকে এইটা ট্রিট করবে হলো কি বলে ইয়া হিসেবে, কিওয়ার্ড হিসেবে। ওকে, কিওয়ার্ড হিসেবে। আর এই stdio, সরি, stdio ডট এইচ, এটা কি হবে বলেন তো? এটা তো আমরা জানি যে stdio মানে কি, কি বলে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সো এইটা অ্যাকচুয়ালি পুরোটাই হলো একটা, আমি যদি বলি যে এইটাকে অ্যাকচুয়ালি এই জিনিসটা কোনো হেডার ফাইল তো আছে, এইটা হলো অ্যাকচুয়ালি কোনো টোকেনের আন্ডারে ফেলা যায় না। হ্যাঁ, এটা জাস্ট ও হলো একটা সি, মানে সি এর যে কম্পাইলার, এইটাকে ফার্স্ট অফ অল একটা হলো মানে এইটা মানে অ্যাকচুয়ালি কি বলে স্পেশাল টাইপ অফ কি বলে ইয়া বলা যায়, কি বলে টোকেন বলা যায়। হ্যাঁ, যে এইটা অ্যাকচুয়ালি কোনো মানে কি বলবো স্পেসিফিক কোনো টোকেনের আন্ডারে মানে ফেলা যাবে না, বাট ইনক্লুডটা হলো কি বলবো কিওয়ার্ডের মধ্যে পড়বে, বাট stdio ডট এইচ এইটা কিওয়ার্ডের মধ্যে নাই অ্যাকচুয়ালি। সো এইটা বলতে পারেন যদি এটা আসে, ফার্স্ট অফ অল আপনাদের আহ, ইয়াগুলো আপনাদের কোডের কি বলবো টোকেন বের করতে হবে হলো কি বলে মেইন ফাংশনের মধ্যে, মানে ইয়া ফাইলগুলো ছাড়া, হেডার ফাইলগুলো ছাড়া, বা এই যে যেগুলো আছে কি বলে লাইব্রেরি যেগুলো আনি ওগুলো ছাড়া। এগুলোর জন্য এই যে আরও কি বলে যেগুলো থাকে যে ইনক্লুড কি বলবো ম্যাথ ডট এইচ বা আরও হাবিজাবি কি বলে যেগুলো আছে, ওগুলার জন্য অ্যাকচুয়ালি আপনাদের টোকেন বের করতে হবে না, কারণ ওগুলাকে অ্যাকচুয়ালি কী বলবো স্পেসিফিক কোনো টোকেনের আন্ডারে ফেলা যায় না। আপনাদের জাস্ট বের করতে হবে এই কী বলবো মেইন ফাংশনের মধ্যে যেগুলো আছে কোড, সেগুলোকে। ওকে, আচ্ছা, আইডেন্টিফায়ার কি জিনিস? হুম, সো প্রিন্টএফ হলো, আচ্ছা ওয়েট, না, আই ডোন্ট থিঙ্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রিন্টএফ একটা ফাংশন, বাট প্রিন্টএফ তো হলো কিওয়ার্ডের মধ্যেও তো থাকা উচিত। আমাদের যে ইয়াটা ছিল, স্লাইডটা ছিল, দাঁড়ান, wait, ভালো 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 একটা জিনিস কি বলে ধরে ফেলছেন। ফাইন ফাইন, আচ্ছা, এখানে যে কিওয়ার্ড ছিল এই কিওয়ার্ডের মধ্যে কি আছে প্রিন্টএফ? নাই, সরি, মাই ব্যাড। তাহলে প্রিন্টএফ অ্যাকচুয়ালি কি হবে? প্রিন্টএফ হলো, সরি সরি, আচ্ছা, এটা কে বললেন? হ্যাঁ, নাবিলা, ভেরি গুড ভেরি গুড। প্রিন্টএফ কিন্তু অ্যাকচুয়ালি তাহলে, আচ্ছা, প্রিন্টএফ কিন্তু আমাদের যে 32টা কি আছে কিওয়ার্ড আছে সেগুলোর মধ্যে নাই, সরি, মাই ব্যাড। সো এইটা তাহলে কি হবে? প্রিন্টএফ কিন্তু তাহলে কি বলবো কিওয়ার্ড হবে না। ইয়েস, প্রিন্টএফ তাহলে হবে আইডেন্টিফায়ার, কারণ এটা একটা ফাংশন নেম। ওকে, আচ্ছা, ফাইন। কোন কোনটা? আচ্ছা, ওইটা আই থিঙ্ক ওইটা কিওয়ার্ডের মধ্যেই যাবে। সরি সরি, কি আবার বলেন? টাইপ, টাইপ, তারপরে কি আছে? প্যারেনথেসিস আছে, কার্লি ব্রেসেস। কই দেখি কি বলে, এতে কি বলে দেন তো, এই কি বলে কলের এতে দেন তো, চ্যাট চ্যাট বক্সে দেন তো দেখি।
কই দিচ্ছেন? টাইপ ডেফ, ওকে। ওকে দাঁড়ান। আচ্ছা, এখানে টাইপ ডেফ এইটা হলো মোস্ট প্রবলি, দাঁড়ান আমার একটু দেখতে হবে এটা। কন্টেস্ট 3টা থেকে 2.5 ঘন্টা, দেখি। ইয়েস, 3টা থেকে 2.5 ঘন্টা, বা একটা প্রবলেম কম দিয়ে 2 ঘন্টাও নিতে পারি। কি হবে? আমি কল থেকে বের হয়ে গেলাম কেন? তিনটা থেকে স্টার্ট করতে হবে, কারণ ওইদিকে আবার টাইম হয়ে যাবে, ইফতারি করার টাইম হয়ে যাবে। আর এটা থেকে আমাদের হলো নামাজ শেষ হয় কয়টায়? তো একটা, হ্যাঁ, 2:30 থেকে স্টার্ট করা। হ্যাঁ, 8টা থেকে 8টা, সরি, 2:30 থেকেও স্টার্ট করা যাবে। ওকে, সো এখানে টাইপ ডেফ এইটা হলো, সরি, আবার বলেন। ভিজাস, ভিজাস। আচ্ছা, সো এখানে টাইপ ডেফ এই দুইটাই কিওয়ার্ড হবে, ওকে। আচ্ছা, এখন আসেন 2 নাম্বার কোশ্চেনে কি আছে, একটা কোড দেওয়া আছে, এবং কোড দেওয়ার পরে কি বলছে যে আইডেন্টিফাই দ্য সিনটেক্স ইরর ইন দ্য ফলোয়িং কোড স্নিপেট, রাইট ডাউন ইচ ইরর উইথ দ্য লাইন নাম্বার অ্যান্ড হোয়াই ইউ থিঙ্ক দিস ইজ অ্যান ইরর। সো তার মানে অ্যাকচুয়ালি আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোডের মধ্যে, ইরর আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড আবার ওখানে কি ছোট করে কি কমেন্টও লিখতে হবে যে কেন আপনি এটাকে ইরর ভাবছেন। সো একটু যদি এই কোডে আসেন তাহলে একটু বলেন তো যে একদম শুরু থেকে এখানে কি কি ইরর আছে। ইয়েস, হেডার ফাইলের নাম ভুল, এখানে কি হবে stdio, আর এখানে কি লেখা আছে স্টুডিও, তাই না? এটা একটা ভুল। তারপরে কি ভুল আছে? ইয়েস, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা এলিমেন্ট আছে, বাট অ্যারের মধ্যে আছে 4 সাইজে, তাহলে এটা একটা কি আসবে, ইরর আসবে, তাই না? তারপরে হলো লেটস সে ইন্টিজার আই, ঠিক আছে, এটা ঠিক, ফর আই ইকুয়ালস টু 0। আচ্ছা, ইয়েস, এখানে কি হবে, সেমিকোলন হবে, বাট কি দিয়েছে, কমা দিয়েছে, তাই না? তারপরে যেহেতু আমি কি বলে যদি ধরি, আচ্ছা, যদি ধরি যে এখানে 5টা এলিমেন্ট আছে, তাহলে মানে এই জায়গায় 4 দিয়ে লুপ চালিয়েছে, সো এটা ইটস ওকে, এটা সমস্যা নাই, এটা কোনো না, ইরর না, চলবে। তারপর কি বললেন, কন্ডিশনে, হ্যাঁ, কন্ডিশনে কি হবে, এখানে একটা কি হবে, প্যারেন্থেসিস হবে, তাই না? না, প্যারেন্থেসিস হবে, ওকে। কন্ডিশনে একটা কি ছিল, প্যারেন্থেসিস ছিল, বাট ওটা নাই। তারপরে হলো আর কি ভুল আছে, ইয়েস, 9 নাম্বার লাইনে প্রিন্ট এফ এর মাঝখানে এখানে যে স্ট্রিং সাইনটা, এই স্ট্রিং সাইনটা দেওয়া নাই, ডাবল কোটেশন, ওকে। তারপরে হ্যাঁ, এই তো এইভাবে করেই না এই ইয়াগুলো ধরবেন, ইররগুলো ধরবেন, এবং পাশে কি বলে লিখে দিবেন যে কোনটা কি জন্য ইরর আসছে, ওকে। আচ্ছা, সো আমরা যদি নেক্সট কোশ্চেনটা আনার ট্রাই করি,
আচ্ছা খেয়াল করেন এখানে কোশ্চেন এখানে দেওয়া আছে বি নাম্বারে কি দেওয়া আছে যে হলো রাইট দ্য কারেক্ট ভার্সন অফ দ্য অ্যাবভ প্রোগ্রাম, তার মানে আপনার ইরর ফিক্স করে অ্যাকচুয়ালি কারেক্ট ভার্সনটাও লিখতে হবে, তাই না? আচ্ছা 3 নাম্বার আসেন, 3 নাম্বারে কি লেখা আছে ড্র এ ফ্লোচার্ট টু সলভ ইচ অফ দ্য ফলোয়িং প্রবলেম, মানে এখানে একটা ফ্লোচার্ট ড্র করতে হবে। কি লেখা আছে অ্যাট দ্য ডিআইইউ ক্যান্টিন স্টুডেন্ট গেট এ ডিসকাউন্ট বেসড অন দেয়ার টোটাল বিল অ্যামাউন্ট, if the total bill is less than 100 no discount, if the total bill is এত এত, এটা মানে এরকম একটা কিছু তো মনে হয় আপনারা অ্যাসাইনমেন্টে মনে হয় ছিল, তাই না? হ্যাঁ ওই তো, সো এটা তো মানে পারবেনই সবাই, তাই না? ইজি জিনিস। আচ্ছা অ্যাসাইনমেন্টে মনে হয় ছিল যে ট্যাক্স নিয়েছিল, তাই না? তো সেম থিং কাইন্ড। আচ্ছা তারপরে বি নাম্বারে কি টু ডিআইইউ স্টুডেন্টস আর ওয়ার্কিং অন এ প্রবলেম টু ডিটারমাইন ওয়েদার এ পজিটিভ ইন্টিজার এন ইজ এ প্রাইম number. They first check if the input number is positive. If not, then they ask the user to enter a positive number again and keep reading until a positive number is entered. Then they check all numbers from 2 up to n minus 1 to see if any of them divides the n. If they find any such divisor, then conclude that n is not prime number, otherwise it is prime. Draw a flowchart that inputs a number. আচ্ছা এখানে কিন্তু তাহলে দুইটা ফ্লোচার্ট আছে, তাই না? draw a flowchart নাম্বার ইন্ডিভিজুয়াল। আচ্ছা এইটারও কিন্তু মনে হয় প্রাইম চেক করারও মনে হয় ছিল ফ্লোচার্ট ছিল, তাই না অ্যাসাইনমেন্টে? ইয়েস, কিন্তু এখানে কিন্তু একটা জিনিস করা আছে, এক্সট্রা করা আছে, সেটা হলো কি লেটস সে ইউজার কিন্তু কি নেগেটিভ নাম্বারও এন্টার করতে পারে। সো তাহলে নেগেটিভ নাম্বার এন্টার করলে আপনাকে বলতে হবে আবার যে প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার। এখন তাহলে ইউজার কিন্তু ভুল করে আবার একটা কি নেগেটিভ নাম্বার কিন্তু দিতে পারে। তাহলে এখানে কিন্তু এই যে লেখা আছে যে আচ্ছা লেখা আছে they first check if the input number is positive. If not, they ask the user to enter a positive number again and keep reading until a positive number is entered. তার মানে লেটস সে উনি যদি 10টা নেগেটিভ নাম্বার দেয়, আপনাকে কিন্তু 10 বারই কি করতে হবে, তাকে আস্ক করতে হবে যে প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার। তার মানে একটা পজিটিভ নাম্বার দেওয়ার আগে আমি কিন্তু ইচ্ছা করলে 2 বার 3 বার 4 বার বা 100 বারও কি নেগেটিভ নাম্বার কি এন্টার করতে পারি। তাহলে আপনাকে ওখানে একটা লুপ চালাতে হবে, লুপটা চলবে ততক্ষণ যতক্ষণ পজিটিভ নাম্বার কি না দিবে। ক্লিয়ার? তারপরে একটা পজিটিভ নাম্বার যদি দিয়ে দেয় তাহলে লুপ ব্রেক করতে হবে, ব্রেক করে দেন ওই নাম্বারটা নিয়ে আপনাকে কি চেক করতে হবে যে নাম্বারটা প্রাইম অর নট প্রাইম। ওকে আচ্ছা 4 নাম্বারে কি আছে আইডেন্টিফাই দ্য প্রবলেম সিনারিও গিভেন বিলো অ্যান্ড রাইট ডাউন এ কমপ্লিট সি প্রোগ্রাম। এই যে কমপ্লিট সি প্রোগ্রাম মানে সি প্রোগ্রাম লিখতে হবে ফর ইচ প্রবলেম। এখন এটা পরে কি দেওয়া আছে যে ইউ আর ওয়ার্কিং অন অ্যান automated health data tracker for DIU Health Center. The system record a student's morning and evening pulse rate. Write a C program that takes these two integer values as input and display that total pulse count for the day. তার মানে অ্যাকচুয়ালি দুইটা নাম্বার রিড করতে হবে অ্যান্ড দেন খেয়াল করেন স্যাম্পল আউটপুটে কি আছে টোটাল পালস রেট। এখানে খেয়াল করেন এখানে কিন্তু যে দুইটা নাম্বার মানে দিবে সিম্পল আপনি কোশ্চেন পড়ে অ্যান্ড স্যাম্পল ইনপুট আউটপুট দেখেই কি ক্লিয়ার না যে অ্যাকচুয়ালি যে দুইটা নাম্বার আমাকে দিবে সেই দুইটা নাম্বার সিম্পলি কি করতে হবে যোগ করতে হবে, তাই না? আচ্ছা এখানেও এক্সামেও অনলাইন জাজের মতো স্যাম্পল আউটপুটে হুবহু যা আছে সেই রকমই কিন্তু আউটপুট আসতে হবে, সেরকম না আসলে কিন্তু মার্কস কম পাবেন। লেটস সে এখানে আপনি জানেন যে আউটপুট আসবে 140, শুধু 140 কিন্তু প্রিন্ট করলে হবে না, মার্কস কম পাবেন। একদম হুবহু এইটাই প্রিন্ট করতে হবে যে টোটাল পালস কাউন্ট ইন এ ডে, তারপরে কি আছে কোলন 140। ওকে স্যাম্পল আউটপুটে যেমন আছে সেভাবে প্রিন্ট করতে হবে। বি নাম্বার একটা কোড এরকম
কি বলবো, কোশ্চেন পরে কোড লিখতে হবে, সি নাম্বারও সরি হ্যাঁ সি নাম্বারও কোড, তারপরেও কোড, আচ্ছা বাদ বাকি যা আছে সবগুলো কোড। সো এইভাবে আর কি দুইটা ফ্লোচার্ট থাকবে, আর কোডের ইরর ফিক্স করতে বলবে বা টোকেনগুলো বের করতে বলবে, কে কোন টাইপের টোকেন বা স্পেসিফিক করে বলতেই পারে যে ওই টোকেন বের করো, এই টাইপের কি বলে টোকেন বের করো, অ্যান্ড তারপরে ফ্লো চার্ট থাকবে অ্যান্ড কোড থাকবে, এই তো। সো কোশ্চেন প্যাটার্ন নিয়ে তো মোটামুটি আইডিয়া পেয়ে গেলেন তাই না? এখন প্র্যাকটিস করা শুরু করে দেন। ওকে, যদি কারো কি কোনো আছে কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা নিয়ে একটু ভাবছি যে আমার একটা সেকশন আছে, ওই সেকশনের ফার্স্ট ফার্স্ট কন্টেন্টটা আমি নিয়েছি, ফার্স্ট কন্টেস্টটা আমি নিয়েছি হলো মানে ক্লাসের মধ্যে, যার ফলে ওদের যে ঝামেলাগুলো ওগুলো আমি চাইলেই ফিক্স করে দিতে পেরেছি। তো এখন হলো আপনাদের তো একটা টাইম শর্টেজের কারণে ক্লাসে নেওয়া হয়নি। আমি ভাবতেছি যে পোটেনশিয়াল ঝামেলা কি কি আসতে পারে, হ্যাঁ এটা নিয়ে ভাবতেছি। তো আমি যদি এখন দেখাই আপনাদের, তাহলে আচ্ছা ফাইন, ফার্স্ট অফ অল কারো কোনো কোশ্চেন না থাকলে আগে ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিই। আচ্ছা না, রেকর্ডিং থাক কোথায়?